পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, হে নবী, যারা ঈমান এনেছে এবং সৎ কাজসমূহ করেছে আপনি তাদের এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে, এ তো অবিকল সে ফলই যা আমরা আগেও লাভ করেছিলাম। মহান আল্লাহ তাআলা বলেন, রকমারি ফলের বৃক্ষে ফল ঝুলে থাকবে যা সম্পূর্ণরূপে জান্নাতীদের আওতাধীন করা হবে। জান্নাতীরা বসে বা শয়ন করেও এসব ফল খেতে পারবে। যেখানে তারা হেলান দিয়ে বসবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট বিছানায়। দুই বাগানের ফল হবে তাদের নিকটবর্তী। জান্নাতীরা থাকবে ফলমূলের প্রাচুর্যের মধ্যে। বলা হবে, তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সঙ্গে পানাহার করো। তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চাইলি রমণীকুল থাকবে আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। সূরা তুরের 22 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তাদেরকে ঢের ফলমূল এবং গোশত দেব যা তারা পছন্দ করবে। দুনিয়াতে কষ্ট বরণ করে যে আমল তারা করত তারই উসিলায় পাবে ইচ্ছেমতো পান ভোজনের ব্যবস্থা। সেখানে রয়েছে এমন সব কিছু যা মন চায় তাই তারা খেতে পারবে তৃপ্তি ভরে। সেখানে তোমরা চিরকাল থাকবে।